মাছ মাংসের স্বাদকে হার মানাবে আজকের এই রেসিপি। আজকে করব চ্যাপা শুটকি দিয়ে কাঁঠালের দানার অসাধারণ রান্না। এটি রান্না করা খুবই সহজ আর খেতে অমৃত লাগে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটা করার জন্য আমি এখানে কিছু কাঁঠালের দানা নিয়েছি। দানাগুলো ভালো মতো খোসা ছাড়িয়ে লবণ পানিতে সিদ্ধ করে নিচ্ছি। কাঁঠালের দানাগুলো আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এখন ঠান্ডা করে এর থেকে যে লাল খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে আমার মতো এইভাবে সিদ্ধ করে উপরের লাল অংশটা ফেলে দিতে পারেন, অথবা কাঁঠালের দানাগুলো উপরের খোসা ফেলে দেওয়ার পরে যে এই লাল অংশটা, এই অবস্থাতে আপনি কাঁঠালের দানাটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। দেন এটাকে যে কোনো শিলপাটার উল্টা পাশে ঘষে উপরে খোসাটা উঠিয়ে নিতে পারেন, অথবা আমার মতো সিদ্ধ করে নখের সাহায্যে এইভাবে খোসাটা তুলে নিতে পারেন। দানাগুলোর উপরের লাল স্কিনটা তুলে নেওয়ার পর আমি এরকম ছোট ছোট গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে আগে পানি দিয়ে ধুয়ে দেন এরকম ছোট টুকরা করে নিয়েছি। এখন এই কাঁঠালের দানাটা রান্না করার জন্য আমি নিয়েছি ফেওয়ার চাপা। আপনারা চাইলে এখানে পুঁটির চাপাও নিতে পারেন, অথবা লইটা শুটকি বা যে কোনো শুটকি দিয়ে রান্নাটা করে নিতে পারেন। শুটকিগুলোকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন রান্না করার পালা। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে সরিষা তেলটা ইউজ করতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে, আর দিয়ে দিয়েছি 8-10টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। এখানে দিয়েছি 4-5টা রসুনের কোয়া কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আরও 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা চাপা শুটকিগুলো। শুটকিটা এখন পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি প্রায় 1 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি, স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া। শুটকিটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম সামান্য ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটুখানি ভাজা ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা 1/2 চা চামচের থেকে একটু কম দিয়েছি। এখন মশলাটাকে ভালো মতো কষায় নিতে হবে। মশলাটা কষানোর পর যখন দেখবেন উপর থেকে তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁঠালের দানাগুলো। এখন কাঁঠালের দানাগুলো মশলার সাথে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিব পানি। এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটা সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। প্রায় 1-1.5 মিনিট পর ঢাকনা তুলে এখন নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এটা এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলেই হবে। যখন দেখবেন পানিটা শুকিয়ে উপর থেকে তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করে নিলেই হবে। তৈরি হয়ে গেল খুবই মজার চেপা শুটকি দিয়ে কাঁঠালের দানার রান্নাটা। এইটি গরম ভাতের সাথে খেতে যেন অমৃত লাগে। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।